তোমরা সবাই আমার হাতে দেখতে পাচ্ছ ইংরেজি দ্বিতীয় পত্রের একটি প্রশ্ন। সামনের পরীক্ষাতে তোমাকে হুবহু এরকম একটা প্রশ্ন দেয়া হবে। এই প্রশ্ন থেকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাকে দেখাবো একটা সিন পরীক্ষার হলে দেওয়া থাকবে। ওই সিন থেকে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আছে এগুলা কিভাবে বের করে নিয়ে আসতে হয় সিন থেকে, এবং যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো কিভাবে আমি সিন থেকে বের করে নিয়ে আসবো আর প্রশ্ন থেকে কিভাবে লিখবো, সব জিনিসগুলা এ টু জেড থাকছে এই ভিডিওতে। তোমাকে হাইলি রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে তুমি ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই যে সিনেই পরীক্ষার মধ্যে আসুক না কেন পরীক্ষার হলে তুমি একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তবে শর্ত হলো আমি তোমাকে এই ভিডিওতে যেভাবে দেখাবো হুবহু তুমি এইভাবে চেষ্টা করবা, তাহলে অবশ্যই তুমি এমসিকিউ যে 10টা আসবে সেখান থেকে ভালো একটা মার্ক পাবে, আর সিকিউ অর্থাৎ 5টা প্রশ্ন আসবে 15 মার্কের, সেখান থেকে তুমি 12 অথবা 13 মার্ক ইনশাল্লাহ পেয়ে যাবে। যারা ইউটিউব থেকে ভিডিওটি প্লে করেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে চাও না কেন ভাই? সাবস্ক্রাইবটা করে দাও, এতে করে তোমার প্রত্যেকটা ভিডিওর আপডেট তুমি তাড়াতাড়ি পাবে। আশা করি সবাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিয়েছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দাও, তাহলে তোমার জন্যই ভালো। তাহলে শুরু করছি আমাদের কাঙ্ক্ষিত ক্লাস। ভিডিওটা যদি একটু বড়ও হয় তারপরেও তুমি কষ্ট করে দেখো, অবশ্যই তুমি পরীক্ষাতে গিয়ে খুব ভালো একটা জিনিস করতে পারবে। আমরা পেইড ব্যাচে যেভাবে পড়াই আজকের এই ভিডিওটা হুবহু তোমাকে এভাবেই দিচ্ছি। দেখো এখানে প্রথম দিকে দেখো, আমরা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে দেখো, এটা হলো প্রশ্ন, এটা হলো সিলেট বোর্ড 2023। এই সিলেট বোর্ডের এমসিকিউ যেগুলো আসছে এগুলা কিভাবে বের করব এটা দেখাবো, প্লাস হলো তাদের যে কোয়েশ্চনটা আসছে, এই যে কোয়েশ্চন 5টা কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা হুবহু গল্প থেকে কিভাবে নিলে তুমি ফুল মার্ক পাইবা এইটা দেখাবো। ওকে, তাহলে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করছি সেটা হলো এডুকেশন গিভস আপ। এই গল্পটা নিয়ে আমরা আলোচনা করছি, হাই ইম্পর্টেন্ট, কোনো না কোনো বোর্ডে অবশ্যই আসবে এই গল্প। দেখো প্রথম কাজ হলো তোমার যে প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানা, প্রত্যেকটা। এখন তোমার প্রশ্ন হলো স্যার এত অল্প সময়ের মধ্যে কিভাবে অর্থ আসলে জানবো ইত্যাদি। তুমি দেখো এখানে যে শব্দগুলো আছে সবগুলাই পরিচিত শব্দ। দেখো এডুকেশন, নলেজ, অ্যাবিলিটি, তারপরে ডিসাইড, তারপর রেশনাল, তারপর লার্ন। এইভাবে প্রত্যেকটা যে গল্প আছে, প্রত্যেকটা গল্প তোমার কাছে যে বই আছে ওই বইয়ের থেকে শুধুমাত্র গল্পের যে ওয়ার্ড মিনিং গুলো আছে এগুলা শুধুমাত্র জাস্ট খালি তুমি দেখে রাখো, যাতে অবজেক্টিভে আসলে তোমার চোখে পড়ে। ঠিক আছে? আর আমাদের পেইড ব্যাচের যারা আছে তাদেরকে তো আমি এভাবে দিয়েছি, কোনো ধরনের সমস্যা নাই তাদের। এই যে দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমার সামনে এভাবে দিচ্ছি। দেখো প্রতিটা ওয়ার্ড মিনিং এখানে সুন্দর করে এভাবে একদম ফার্স্ট অবস্থায়। এটা হলো তোমার কাজ। শুনো, গল্প যদি তুমি সুন্দর করে পড়া থাকে কোনোভাবেই তোমাকে এমসিকিউ আটকাইতে পারবে না, সিকিউ আটকাইতে পারবে না। আমরা পুরা জিনিসটা তোমাকে এখানে দেখাইতেছি, লক্ষ্য করো। এই হলো আমরা একদম টোটাল যে ওয়ার্ড মিনিং ছিল সবগুলো ওয়ার্ড মিনিং শেষ হয়ে গেল। আচ্ছা এবার দেখো আসল কাহিনী, লক্ষ্য করো তুমি এই গল্পটা কিভাবে পড়বা। প্রতিটা গল্প আমরা পেইড ব্যাচে শিখিয়েছি। দেখো এডুকেশন গিভস আপ, শিক্ষা আমাদের দেয়, নলেজ জ্ঞান, অ্যাসেট অফ নির্দিষ্ট কিছু অ্যাবিলিটি মানে ক্ষমতা যোগ্যতা, ফাংশন সম্পাদন করে, মিনিংফুল অর্থপূর্ণভাবে, ইন লাইফ জীবনে, সাচ এস যেমন দ্য অ্যাবিলিটি ক্ষমতা, টু ডিসাইড সিদ্ধান্ত নিতে, থিঙ্ক রেশনালি যৌক্তিক বিষয়ভাবে, অ্যান্ড মেক তৈরি করতে, দ্য রাইট চয়েস সঠিক সিদ্ধান্ত। অর্থাৎ দেখো তোমাকে এখানে বলতেছে যে এডুকেশন আমাদেরকে কি দেয়। দেখো নলেজ দেয়, তারপরে সিদ্ধান্ত নিতে দেয়, এই জিনিসগুলো আমাদের এডুকেশন দেয়। আমি আবারও বলতেছি ভিডিওটা তুমি ধৈর্য সহকারে দেখো, ভিডিও থেকে বের হইও না, তাহলে তুমি বুঝবা না, কারণ এই সিনটা পড়ার পরে আমি তোমাকে টেকনিকগুলো দেখাচ্ছি। আচ্ছা এরপরে দেখো এই যে পরের যেটা তুমি স্ক্রিনশট তুলে নাও তাইলেই হয়ে গেল। দেখো উই লার্ন আমরা শিখি, টু থিঙ্ক চিন্তা করতে, ফর আওয়ার সেলফ আমরা স্বাধীনভাবে বাঁচতে। ওকে, তারপরে দেখো উই পিক আপ আমরা অর্জন করি, এই যে এটা উই পিক আপ আমরা অর্জন করি, কি অর্জন করি? স্কিল। তারপরে কি? কমিউনিকেট যোগাযোগ করার জন্য। দেখো আদার্স। এইভাবে তুমি প্রতিটা সিন সুন্দর করে পড়বা। প্রথম কাজ হলো তোমার এই সিনটা পড়ে ফেলা। সিন যদি তোমার ভালো করে পড়া থাকে এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি, আমি 100% শিওর তুমি 20 মার্কের মধ্যে ভালো একটা মার্ক 17 অথবা 18 মার্ক ক্যারি করবা।
একটা নিশ্চিত থাকো। আচ্ছা, এখান থেকে তুমি এইটা পড়ার জন্য সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও। আমাদের পেইড ব্যাচে যারা আছো 25 এবং 26 যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাও, আর 24 ব্যাচেরকে আমরা এভাবে দিয়েছি। ওকে, আচ্ছা দেখো পুরাটা তোমার আমি আস্তে আস্তে নিচ্ছি, তুমি যাতে সুন্দর করে এটা ছবিটা তুলে নিতে পারো। দেখো দ্য ফার্স্ট থিং, ভালো করে লক্ষ্য করে দেখো এখানে, এই যে দেখো দ্য ফার্স্ট থিং, প্রথম কাজ। এখন তুমি যদি গল্পটা ভালো করে না বুঝো তুমি নিশ্চিত থাকো আনসার করতে পারবে না। এই জন্য গল্পটা তোমার কাছে যে বই আছে ওই বই থেকে শুধু ধারণা নেও, তাহলেই তুমি লিখতে পারবে। আমি সবগুলা দেখাচ্ছি টেকনিকটা এখনই। দেখো এই যে সব বিস্তারিত টেকনিক এখানে আছে, লক্ষ্য করো। দেখো একেবারে পুরাটা তুমি স্ক্রিনশট তুলে নাও। দেখো পুরাটা, একদম পুরাটা দেখো অবস্থাটা একের সম্পূর্ণটা আছে। দেখো এডুকেশন এইভাবে প্রিপেয়ার করে, দেখো এডুকেশন শিক্ষা, তারপরে পুরা গল্পটা তোমাকে দেখাচ্ছি, লক্ষ্য করো সম্পূর্ণ জিনিস দেখাচ্ছি। ওকে, আমাদের গল্প মোটামুটি এইভাবে শেষ হবে। ওকে, এবার আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত এমসিকিউ এর মধ্যে, যে এখান থেকে আমি এমসিকিউটা কিভাবে আনসারটা করব। তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও গল্পটা, তাহলে তোমার বুঝতে অনেক বেশি সহজ হবে। ওকে, এই যে সম্পূর্ণ গল্প আমরা তোমাদেরকে একদম সময় নিয়ে দেখিয়েছি। এবার হলো আমাদের এমসিকিউ। এবার লক্ষ্য করো, এই হলো প্রশ্ন। ওকে, এটা তোমার সিন। এখানে দেখো কি লেখা আছে, এডুকেশন গিভস আস নলেজ এন্ড সেট অফ অ্যাবিলিটিস ফাংশন মিনিংফুলি। এইভাবে তোমার একটা গল্প দেওয়া থাকবে। তো পরীক্ষার আগেই যেহেতু তুমি সব গল্প রিভিশন দিয়ে গেছো, যে কারণে এই গল্প পরীক্ষার হলে আর পড়ার কোনো দরকার নাই, তুমি শুধু উত্তরগুলা বের করবা। ওকে, এবার তুমি লক্ষ্য করে দেখো, আমাদের এটা হলো গল্প, এখান থেকে 10টা এমসিকিউ আছে। এই 10টা এমসিকিউ আমি কিভাবে বের করব দেখো। এখানে প্রথম কি আছে, হোয়াট ডাজ দ্য আইডম এট লার্জ। এই গল্পের ভিতরে আমরা কিন্তু এট লার্জ পেয়েছি। হ্যাঁ দেখো এখানে বলেছে হলো কি এট লার্জ। এই যে দেখো হোয়াট ডাস এতটুকুর অর্থ হলো কি, দ্য আইডম এতটুকুর অর্থ হলো বাগধারা, তাহলে কি বাগধারা। তারপরে দেখো এই যে মিন, মিন মানে কি, মিন মানে হলো বুঝায়, অর্থাৎ এই বাগধারাটি দ্বারা কি বুঝায়। লক্ষ্য করো, হোয়াট ডাজ দ্য আইডম এট লার্জ মিন। এট লার্জ শব্দের অর্থ হলো সাধারণ, তাহলে এটার বাংলাটা দেখো, সাধারণ বাগধারাটির অর্থ কি, অর্থাৎ হোয়াট ডাজ দ্য আইডম অর্থ কি বাগধারাটির এট লার্জ, অর্থাৎ এট লার্জ বাগধারাটির অর্থ নিচের যে 4টা অপশন দেওয়া আছে এই 4টা অপশনের কোনটা। এখন দেখো এট বাদ দাও, লার্জ মানে কি, লার্জ মানে বড় না, আর বড় মানে কি, বড় মানে হইল ব্যাপক। তাহলে দেখো এই যে ব্রিফলি, এই যে ব্রিফলি, এই ব্রিফলি মানে সংক্ষিপ্তভাবে। পরে দেখো ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিপেন্ডেন্টলি মানে কি সংক্ষিপ্ত, দেখো স্বাধীনভাবে, ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে। পরে দেখো লার্জলি মানে কি ব্যাপকভাবে। তারপরে ডিপেন্ডলি মানে কি নির্ভরশীলতা ভাবে। এখন দেখো প্রত্যেকটাই কিন্তু এখানে অ্যাডভার্ব। ওকে, প্রতিটাই কিন্তু অ্যাডভার্ব। আচ্ছা তাহলে সঠিক উত্তর কোনটা, লার্জ মানে কি বড়, তাহলে আমি খুঁজে দেখব যে কোন অর্থটা বড়র সাথে মিলে সেটাই উত্তর। তাহলে ব্রিফলি মানে সংক্ষিপ্ত, এটা কি মিলছে না। তারপর ইন্ডিপেন্ডেন্টলি, এটা কি মিলছে না। কোনটা মিলছে, লার্জলি, কারণ লার্জ মানেও বড়, এই লার্জ মানেও কি বড়, তাহলে উত্তর হলো আমার লার্জলি। অর্থাৎ তুমি যদি গল্পটা সুন্দর করে পড়া থাকে, ড্যাম শিওর থাকো অবশ্যই তোমার এখান থেকে কমন পাইবা, যে গল্পই আসুক। আমরা সাজেশনের মধ্যে যে 10টা দিয়েছি এখান থেকে অবশ্যই আসবে। আচ্ছা এবার দেখো 2 নাম্বারটা লক্ষ্য করো, এখানে কি বলছে, দ্য ওয়ার্ড মানে কি শব্দটি, অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত, রিলেটেড টু। এখন বলতেছে এটার অর্থ হলো যে পাটিগণিত শব্দটির আশেপাশে মানে মোটামুটি সম্পর্কযুক্ত মানে মিল আছে এমন নিচে যে 4টা দেওয়া আছে এটার কোনটা। তাহলে আমরা জানি কি অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত, আমরা আইসিটিতে পড়েছি কোড অধ্যায়ে এই অ্যারিথমেটিক কোড। তারপরে দেখো ফিজিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, কেমিস্ট্রি। তাহলে অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তাহলে গণিতের সাথে কার সম্পর্ক, ম্যাথের। তাহলে উত্তর কোনটা, উত্তর হলো আমার ম্যাথ। এখন তুমি বলবা স্যার আপনি তো অর্থ জানেন এখানে, এই জন্য সুন্দর করে বের করে ফেলতেছেন। কিন্তু দেখো তুমি যদি সুন্দর করে খালি থিমটা নিতে পারো, একটা গল্পের থিমটা নিতে পারো তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে দেখো কি বলছে, দ্য স্কাই টিচেস আস টু বি। আর দেখো এটার অর্থ কি, দ্য স্কাই মানে কি আকাশটি, টিচেস মানে কি শিক্ষা দেয়, আস টু বি অর্থাৎ আকাশ আমাদের হতে শিখায়। এটা দেখো গল্পের ভিতরে আছে একদম ডাইরেক্ট। এই যে লক্ষ্য করো, দ্য স্কাই হ্যাজ
টট মি, আমাকে শিক্ষা দেয় টু বি লিবারেল, উদার হতে, অর্থাৎ আকাশ আমাকে শিক্ষা দিয়েছে উদার হতে। সুতরাং তোমার যদি গল্প জানা থাকে অবশ্যই তুমি ভিতর থেকে পাবা। এটা কিন্তু সিলেট বোর্ডের প্রশ্ন। ওকে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হলো লিবারেল। ওকে, অনেস্ট মানে কি? সৎ, তাহলে আকাশ আমাকে সৎ হতে শিক্ষা দেয়। তারপরে সিনসিয়ার মানে কি? আন্তরিক, আকাশ কি আমাকে আন্তরিক হতে শিক্ষা দেয়। তারপরে দেখো এনকারেজটা দেখো, এটা কি? এই এনকারেজ, আকাশ কি আমাকে সাহস হতে শিক্ষা দেয়? না, আকাশ আমাকে উদার হতে শিক্ষা দেয়। উদার মানে কি? উদার মানে মহৎ লোক। ওকে, আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো এখানে কি বলছে। দেখো পরের প্রশ্নটা দেখো, এখানে বলছে ইম্পার্টিং। ইম্পার্টিং শব্দের অর্থ হলো প্রদান করা। এডুকেশন টু কমন ম্যাস লিড টু কমিউনিকেটি। এডুকেশন মানে শিক্ষা, টু দ্য কমন মানে সাধারণ, ম্যাস মানে জনগণ, সাধারণ জনগণকে লিডস এ কমিউনিটি। দেখো বাংলাটা, সাধারণ জনগণকে শিক্ষা প্রদান করে একটা সম্প্রদায়কে নেতৃত্ব দেয়। এখন দেখো নিচের কোন চারটার কোনটা নেতৃত্ব দানের সাথে খুব বেশি মানায়? দেখো অর্থহীনতা, এটা তো হবেই না। তারপরে দেখো পশ্চাৎপদ, ব্যাকওয়ার্ড, এটাও হবে না। এখন এখানে হতে পারে হিউম্যানিটি আর হইল প্রসপারিটি। তার মানে এখানে উত্তর হবে কোনটা? উত্তর হবে প্রসপারিটি। কেন প্রসপারিটি? কারণ একটা সম্প্রদায়কে উপরের দিকে নিয়ে যেতে অবশ্যই প্রসপারিটি দরকার। এটা একদম গল্পের ভিতরে আছে জিনিসটা। তারপরে পরেরটা দেখো, দ্য টার্ম সেলফ কনফিডেন্স। দ্য টার্ম সেলফ কনফিডেন্স ইজ অ্যান আউটকাম অফ, শব্দটি একটি ফলাফল। দেখো এই যে সেলফ মানে কি? নিজস্ব, কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস, আত্ম মানে নিজ, আর এখানে কনফিডেন্স মানে বিশ্বাস। তাহলে কি দাঁড়াইলো ব্যাপারটা? সেলফ কনফিডেন্স মানে কি? আত্মবিশ্বাস। শব্দটি নিচের চারটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, আত্মবিশ্বাসের এই যে দেখো এডুকেশন, তারপরে আর্নিং এবং সাকসেস, তারপরে ইস্টাবলিশমেন্ট, তারপরে ওয়েলথ। এখানে কি বলছে? আত্মবিশ্বাস শব্দটি একটি ফলাফল, মানে আমার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আমি কি করতে পারবো? এখানে শিক্ষাটা গ্রহণ করতে পারবো। দেখো টাকা কিন্তু সবাই উপার্জন করতে পারে, শিক্ষিত অশিক্ষিত। দেখো প্রতিষ্ঠা, এটা কিন্তু সবাই হইতে পারে, শিক্ষিত মানুষ হইতে পারে, অশিক্ষিত মানুষ হইতে পারে। দেখো সম্পদ কিন্তু শিক্ষিত মানুষের থাকতে পারে, অশিক্ষিত মানুষের থাকতে পারে। কিন্তু আত্মবিশ্বাস শুধুমাত্র কার আছে? একজন এডুকেটেড যে পার্সন, আসল মানুষ, তার আছে। ওকে, তাহলে উত্তরটা কোনটা হবে? উত্তরটা হবে এডুকেটেড। ওকে, এরপরের প্রশ্নটা দেখো কি বলছে, দ্য উইন্ড ইন্সপায়ার আস টু বি। উইন্ড মানে কি? বাতাস। তাহলে দেখো বাতাস আমাদের হতে অনুপ্রাণিত করে। ওই যেটা কিন্তু গল্পের মধ্যে হুবহু আছে। দেখো বাতাস আমাকে কি হতে অনুপ্রাণিত করে? বাতাস আমাকে পরিশ্রমী হতে অনুপ্রাণিত করে। অর্থাৎ গল্পের মধ্যে হুবহু আছে। এই জন্যই বলতেছি ভাই, গল্পটা তুমি যদি সুন্দর করে পড়ো, তোমাকে সিকিউ এমসিকিউ এগুলো একটাও বাজাবে না। আমি আর পরে সিকিউটা দেখাবো তোমাদের। দেখো আচ্ছা, তারপরে কি বলছে? জি নাম্বারটা, দ্য ওয়ার্ড ফাংশন রেফার্স টু। এই যে ফাংশন, দেখো এটা কিন্তু একটা ইনভার্টেড কমার মধ্যে আছে, সিঙ্গেল ইনভার্টেড। এই যে ফাংশন যে লেখাটা আছে, এই ফাংশন শব্দটি রিফার্স টু মানে কি? বলতে বোঝায়। অর্থাৎ এই ফাংশন শব্দটি দ্বারা আসলে কি বোঝায়? ফাংশন দেখো, টু ওয়ার্ক, টু নো, টু থিঙ্ক, টু অ্যানালাইসিস। আচ্ছা, ফাংশন মানে কি? আমাদের মোবাইলে ফাংশন থাকে না? ফাংশনের কাজটা কি? কাজ করা। তাহলে কোনটা হয়? দেখো টু ওয়ার্ক, কাজ করা, টু নো, জানা, টু থিঙ্ক, চিন্তা করা, টু বিশ্লেষণ। কোনটা হবে? এইটা হবে টু ওয়ার্ক। ওকে, আচ্ছা, তারপরে দেখো দ্য প্যাসেজ ডিসক্রাইব। অর্থাৎ এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজের মধ্যে কি বর্ণনা করে এই জিনিসটা দেখো। এখানে বলছে তোমাকে এখানে যে চারটা আছে, এই চারটা সম্পর্কে আগে তোমার জানতে হবে। দেখো বলছে কি? দ্য এক্সপেন্স অফ এডুকেশন। আচ্ছা, এখানে কি বলছে? শিক্ষার ব্যয়। আচ্ছা, এই সম্পর্কে কি গল্পের মধ্যে কোনো কথা আছে? নাই। তারপরে 2 নাম্বারটা কি বলছে? দ্য পারপাস অফ এডুকেশন, শিক্ষার উদ্দেশ্য, এই টাইপের একটা কথা এখানে আছে। তারপরে দেখো কি বলছে? দ্য স্কলার অফ এডুকেশন, শিক্ষা। এখানে কি কোনো শিক্ষাবিদের কথা বলছে? না। তারপরে দেখো দ্য ইনস্টিটিউশন অফ এডুকেশন, শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে এই গল্পের ভিতরে এই চারটা কথার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কথা হলো দ্য পারপাস অফ এডুকেশন। এই জন্য উত্তর হলো কোনটা? দ্য পারপাস অফ এডুকেশন। আচ্ছা, পরেরটা দেখো, আই নাম্বারটা দেখো, দ্য ওয়ার্ড, দেখো কম্পিটিটেন্স। লক্ষ্য করো দ্য ওয়ার্ডটা, লক্ষ্য করো। এই যে কম্পিটিটেন্স, এটার অর্থ কি? অর্থ হলো দক্ষতা। এখন বলতেছে দক্ষতা বলতে কোন জিনিসটাকে বোঝায়? এখন তুমি বলতে পারো স্যার এটার মানে যে দক্ষতা, এটা তো আমি জানি না। এই জন্যই তো তোমাকে বললাম যে প্রথম দিকে সুন্দর করে গল্পটা একটু মনোযোগ সহকারে, 10টা গল্প পড়তে হয়তো বা 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তোমার, মানে মনোযোগ সহকারে পড়ে ফেলো, দেখবা তুমি সব পারবা। আচ্ছা, এখানে কি বলছে? কম্পিটিটেন্স। দেখো কি বলছে? কম্পিটিসিস। লক্ষ্য করো ভালো করে, কম
কম্পিটেন্সিস, কম্পিটেন্সিস। ওকে, এই শব্দটার অর্থ হলো কি? দক্ষতা। এখন এটা বলতে আসলে কি বোঝায়? দেখো, এনার্জি কি? দক্ষতা। পাওয়ার কি? দক্ষতা। তারপরে দেখো এই ক্যাপাবিলিটি, এটার মানে কি? ক্ষমতা। তার মানে কি? দেখো এই যে শ্রবণ শক্তি, অর্থাৎ এই চারটার কোনটা সঠিক? ক্যাপাবিলিটি। কেন? কারণ দেখবা বইয়ের ভিতরে এই শব্দটা আছে, ক্যাপাবিলিটি। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে নাম্বার লাস্টের কোশ্চেনটা দেখো, এডুকেশন সাপোর্ট আস টু চুজ, শিক্ষা আমাদের বেছে নিতে সহায়তা করে। দেখো, শিক্ষা আমাদের কি বেছে নিতে সহায়তা করে? লক্ষ্য করো, এখানে বলছে প্রফিট ফ্রম লস, ক্ষতি থেকে লাভ, এটা কি? না। রং ফ্রম রাইট, সঠিক থেকে ভুল, এটা কি? না। পরে বলছে রাইট ফ্রম রং, অর্থাৎ ভুল থেকে সঠিক সিদ্ধান্ত নিতে কোনটা ব্যবহার করে? এই যে এটা, উত্তর এটা। তারপরে দেখো ভাইস ফ্রম ভার্চু, গুণ থেকে খারাপ, তাহলে উত্তর কোনটা? উত্তর হলো এটা। তার মানে কি বুঝলা? সব জিনিস গল্প থেকে আসবে না, কিছু কিছু জিনিস তোমার বেসিক থেকে আসবে। এই জন্য তুমি সুন্দর করে গল্পটা পড়বা আর বেসিকটা একটু স্ট্রং করে যাও, যতটুকু আছে তাহলে তুমি পারবা। এখন আমরা দেখব আমাদের প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিব। লক্ষ্য করো, এই হলো আমাদের প্রশ্ন, হোয়াট ডাস এডুকেশন প্রোভাইড আস, তারপরে ডাস এডুকেশন ইনফ্লুয়েন্স আস থিঙ্কিং। এখন এখানে প্রশ্ন সম্পর্কে কি চাইছে এটা তোমাকে সবার আগে বোঝা লাগবে। ওকে, আচ্ছা দেখো, তাহলে প্রশ্নের একটা শর্টকাট আছে। যে কোনো সিনের প্রশ্ন তুমি উত্তর করার জন্য এখানে সিন থেকে প্রশ্ন আনসার করার জন্য তোমাকে যে শর্টকাটগুলো দেখাবো এইগুলা প্রয়োগ করলে তুমি যে কোনো সিন আনসার করতে পারবা। ভালো করে লক্ষ্য করে দেখো, এটা আসে কোথায়? 1 নং প্রশ্নের বিতে আসে, প্যাসেজ থেকে উত্তর দেওয়ার শর্টকাট সিস্টেম। দেখো, প্রশ্নটি যে টেন্সে আছে তোমাকে উত্তরটা সেই টেন্সে দিতে হবে। স্যার টেন্স তো চিনি না। আচ্ছা, কোনো সমস্যা নাই, ভিডিওটা কন্টিনিউ করো, হয়ে যাবে। দেখো, ডব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করলে সেটা বাদ দিতে হবে। মানে কি? দেখো, হো, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এইগুলা দিয়া যদি প্রশ্ন করা হয় তাহলে প্রথমে আমি প্রশ্ন থেকে এইগুলা বাদ দিয়া দিব। ওকে, হো মানে কি? কে। হোয়াট মানে কি? হোয়াই মানে কেন? হোয়ার মানে কোথায়? হোয়েন মানে কখন? আর হাউ মানে কিভাবে। দেখো, প্রশ্নটা যদি হোয়েন দিয়ে আসে তাহলে তোমাকে বিকজ বসাইতে হবে, হোয়ার দিয়ে আসলে ইন বসাইতে হবে, আর হোয়েন দিয়া যদি আসে তাহলে ইন বসাইবা, আর হাউ দিয়ে আসলে বাই বসাইবা। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম যে ডব্লিউএস কোয়েশ্চন প্রশ্নতে দেখার সাথে সাথে প্রশ্ন কি এটা এগুলা বাদ যাবে, এটা শুধু মাথায় রাখো। ওকে, পরে দেখো অক্সিলারি যে ভার্বগুলো, এগুলো আমরা সবাই চিনি, একেবারে ছোটবেলা থেকে আমরা সবাই এগুলা চিনি। দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো অক্সিলারি ভার্ব, এগুলো লাগবে আমাদের। দেখো, এম ইজ আর, এটা দেখো অর্থ কি? হয়, এটা হলো কি? প্রেজেন্ট টেন্স। তারপরে ওয়াজ ওয়ার, এটার অর্থ কি? ছিল, এটা হলো পাস্ট টেন্সে। তারপরে হ্যাভ ভার্ব, দেখো হ্যাভ, হ্যাজ, এর অর্থ কি? আছে, আর এটা কোথায়? প্রেজেন্ট টেন্সে। আর হ্যাড, হ্যাড মানে কি? হ্যাড মানে ছিল, এটা কোথায়? পাস্টে। তারপরে দেখো এই যে ডো ভার্ব, দেখো ডো, ডাস, ডিড, তাহলে ডো আর ডাস এটা হলো অর্থ কি? করা, আর এটা হলো কোথায়? প্রেজেন্টে। আর ডিড এটা অর্থ কি? করেছিল, এটা আছে কোথায়? পাস্টে। ওকে, আচ্ছা, এখন দেখো ডব্লিউএস কোয়েশ্চনের পরে যদি এরা থাকে, মানে এই যে ডো, ডিড, ডাস, ডব্লিউএস কোয়েশ্চনের পরে যদি এরা থাকে তাহলে এদেরকে আমরা উঠাইয়া দিব। ওকে, আচ্ছা, তারপরে দেখো মডেল অক্সিলারি, ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলা হলো একটা হলো, এটা হলো প্রেজেন্ট, ক্যান হলো প্রেজেন্ট, শব্দের অর্থ পারা, আর কুড হলো পাস্ট, এটা হলো পেরেছিল। এই যে এগুলো, এটা হলো প্রেজেন্ট, এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট। ওকে, আচ্ছা, এগুলো আমরা জানি। এখন দেখো প্রশ্ন থেকে তুমি কিভাবে উত্তরটা করবা। লক্ষ্য করো, প্রশ্ন থেকে কি কি আমি নিব, যে প্রশ্নটা থাকবে। এই যে ধরো এই প্রশ্নটা যেখানে আছে, আমরা এখনই দেখাচ্ছি তোমাকে। এই ধরো এখানে যে আছে যে হোয়াট ডাস এডুকেশন প্রোভাইড আস, এখন এই প্রশ্ন থেকে আমি কি নিব আর কি বাদ দিব এই ব্যাপারটা তোমাকে জানা লাগবে। দেখো এখানে তোমাকে দেখাই, একটু পরে দেখাচ্ছি প্র্যাকটিক্যাল। এই যে হোয়াট আছে, তাহলে আমরা কি বলছিলাম? হোয়াট থাকলে হোয়াট বাদ। তারপরে দেখো এই যে ডাজ আছে, ডাজ থাকলে কি? ডাজ ও বাদ, হোয়াট ও বাদ। ওকে, আচ্ছা, একটু পরে দেখাইতেছি, লক্ষ্য করো। প্রশ্ন থেকে আমরা কি কি নিব? একটা সাবজেক্ট নিব, একটা ভার্ব নিব, একটা অবজেক্ট নিব, তারপরে একটা কানেক্টর নিব। বুঝা গেছে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কানেক্টর। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব? প্যাসেজ থেকে। তাহলে 5টা কাজ হইলো। প্রথমে সাবজেক্ট নিব, তারপরে ভার্ব নিব, তারপরে অবজেক্ট নিব, তারপরে কানেক্টর নিব, তারপরে প্যাসেজ নিব। ঠিক আছে, আমাদের টেকনিকের কাহিনী শেষ। এখন আমরা যেটা করব, একদম রিয়াল প্র্যাকটিস তোমাদেরকে এখানে দেখাবো। ওকে, ভালো করে লক্ষ্য করে দেখো, একদম হাতে কলমে শিখাই দিচ্ছি। দেখো, হোয়াট ডাস এডুকেশন প্রোভাইড আস, তাহলে আমরা কি বলেছিলাম? ডব্লিউএস কোয়েশ্চন যদি থাকে এটা প্রথমেই বাদ, তাহলে হোয়াট এখান থেকে বাদ, ডাস এখান থেকে বাদ। তোমাকে আবার দেখায় আনি, দেখো এই যে বলছিলাম এইগুলা যদি থাকে তাহলে কাকে পাইছি? হোয়াটকে পাইছি, এটা বাদ।
পরে এখানে বলছিলাম যে ডব্লিউএস কোয়েশনের পরে যদি এরা থাকে ডো ডিড ডাস, তাহলে এটাও কি বাদ। তাহলে এরকম প্রশ্ন আমরা একটা পেয়েছি মাত্র। এই যে দেখো প্রশ্নটা, হোয়াট ডাস এডুকেশন প্রোভাইড আস, তাহলে হোয়াট এখান থেকে বাদ, ডাস এখান থেকে বাদ, তাহলে আমাকে কি কি নিতে হবে, এখান থেকে এগুলো তো বাদ চলেই গেল, এখন এখান থেকে সাবজেক্ট নিতে হবে, এখান থেকে ভার্ব নিতে হবে, এখান থেকে অবজেক্ট নিতে হবে। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে আছে এডুকেশন, ভার্ব কে আছে প্রোভাইড। এখন তুমি লক্ষ্য করে দেখো যেখানে আমাদের মার্কটা কাটা যায়, দেখো ডাস এটা কোন টেন্সে আছে, এটা হলো প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য যেহেতু প্রোভাইড আছে প্রোভাইডের সাথে তোমাকে একটা এস দিতে হবে, তাহলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে দেখো এডুকেশন প্রোভাইড আস, হোয়াট ডাস এডুকেশন প্রোভাইড আস, অর্থাৎ বলতেছে এডুকেশন আমাদেরকে কি প্রোভাইড করে, মানে কি উপহার দেয়। এই যে কিছুক্ষণ আগে গল্পতে পড়লাম এডুকেশন আমাদেরকে কি দেয়, শিক্ষা দেয়, সিদ্ধান্ত নিতে শেখায়, মানুষের সাথে ভালো আচরণ করতে শেখায়, সুন্দর করে কাজ করা শেখায়, এইগুলাই তো কাজ। এই জিনিসগুলা লিখে দিতে পারলেই হয়ে গেল। এখন এই জিনিসগুলো আমি পাবো কোত্থেকে, দেখো এবার লক্ষ্য করে দেখো, এই যে হোয়াট ডাস এডুকেশন প্রোভাইড আস, এটা প্রশ্ন, ওকে। তাহলে এটা বাদ, এই যে হোয়াট বাদ, ডাস বাদ, তাহলে দেখো এই যে এডুকেশন, এই দেখো এডুকেশন নিয়েছি, এই যে প্রোভাইড, এই যে দেখো আমি প্রোভাইড সাথে একটা কি এস নিয়েছি, তাহলে এটা ছিল অবজেক্ট, এই যে দেখো আমি অবজেক্ট নিয়েছি, ওকে। আর এই যে এই কথাটা যে তোমাকে বলেছিলাম, এই যে লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, অবজেক্ট নিলাম, এবার কি করতে হবে, একটা কানেক্টর দিতে হবে। তাহলে কানেক্টর হিসেবে আমরা কাকে দিয়েছি, উইথ। দেখো কানেক্টর হিসেবে আমরা কাকে দিয়েছি, কানেক্টর হিসেবে আমরা উইথকে ব্যবহার করেছি, কাকে, উইথকে, ওকে। আচ্ছা এবার আমাকে দেখো এডুকেশন প্রোভাইড আস, মানে এডুকেশন এই যে শব্দের অর্থ কি, শিক্ষা, প্রোভাইড মানে কি দেওয়া, আস মানে কি আমাদের, তাহলে শিক্ষা আমাদেরকে হোয়াট ডাস কি দেয়, এই জিনিসটা তোমাকে খুঁজে এবার বের করা লাগবে, ওকে। এখন তুমি এটা কোত্থেকে খুঁজে বের করবা, দেখো এখানে একদম সুন্দর করে দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে এডুকেশন গিভস আস, এটা তো প্রশ্ন তোমার দেওয়াই থাকবে। দেখো এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড এ সেট অফ এবিলিটি। আমরা যে ভুলটা করি এই ভুলটা করা যাবে না, তুমি যে ভুলটা করো সেটা হলো এডুকেশন গিভস আস দেখে এখান থেকে লাস্ট পর্যন্ত বসায় দাও, এটা করো না, কারণ সবগুলাই তো এখানে দেওয়ার কথা বলে নাই। দেখো এডুকেশন গিভস আস তো আমি লিখলাম, লেখার পরে নলেজ অ্যান্ড সেট অফ এবিলিটি, তার মানে আমাদের কি করে, দক্ষতা দেয়। এই যে দেখো ভালো করে লক্ষ্য করো তুমি, এটাই তো তোমাদেরকে দেখাইছিলাম, এই যে এডুকেশন গিভস আস, দেখো গল্পটা ভালো করে পড়লে কত উপকার। এডুকেশন গিভস আস এতটুকু প্রশ্নে দেওয়া আছে, তাহলে দেখো নলেজ অ্যান্ড সেট অফ এবিলিটি এতটুকু লেখলা। এই যে টু ফাংশন, এটা কিন্তু এডুকেশন আমাদেরকে শিক্ষা দেয় না। তারপরে দেখো মিনিংফুল ইন লাইফ, এটা কিন্তু এডুকেশন আমাদেরকে শিক্ষা দেয় না। এই যে সাচ এস, এটা কিন্তু আমাদেরকে শিক্ষা দেয় না। তারপরে দেখো দ্য এবিলিটি, আমাদেরকে এই ক্ষমতা, এটা কিন্তু এডুকেশন শিক্ষা দেয় না। তাহলে এখান থেকে আমি লিখবো এডুকেশন নলেজ অ্যান্ড সেট অফ এবিলিটি। এই এডুকেশন আমাদেরকে কি দেয়, দেখো সক্ষমতা বা যোগ্যতা দেয়, এটা একটা গেল, ওকে। আচ্ছা তারপরে লক্ষ্য করে দেখো পরে যেটা আছে, এই যে দেখো টু ডিসাইড, টু ডিসাইড মানে কি, সিদ্ধান্ত নেওয়ার জন্য, দেখো থিংস রেশনালি অ্যান্ড মেক দ্য রাইট চয়েস, অর্থাৎ দেখো এডুকেশন আমাদেরকে কি করে, নলেজ নিতে সাহায্য করে, আর হইলো বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই তো আমার হয়ে গেল, লক্ষ্য করো ব্যাপারটা, ওখানে মোবাইল থেকে তোমাকে অর্থ সহ দেখাইলাম। দেখো তাইলে এডুকেশন কি করে, নলেজ এবং সেট অফ এবিলিটি, এতটুকু লেখা যাবে না, কারণ এটা এডুকেশন আমাকে দেয় না, ওকে। তারপরে দেখো টু ডিসাইড থিং রেশনালি অ্যান্ড মেক এ রাইট চয়েস, এতটুকু তুমি দিলা। এই যে দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি এখানে, এই যে দেখো এডুকেশন প্রোভাইড আস উইথ নলেজ অ্যান্ড সেট অফ এবিলিটি, লাইক, দেখো এবিলিটি, ঠিক আছে, তারপর লাইক ডিসাইডিং রেশনালি মেকিং দ্য রাইট চয়েস, এতটুকু তো গল্পের থেকে লেখলা। পরে তুমি যেহেতু 3 মার্কের প্রশ্ন আরেকটু বাড়ায় লিখবা, আরো লেখলা পরে ইট অলসো প্রোভাইড, ইহা আরো আমাদেরকে দেয়, দেখো আরো আমাদেরকে কি দেয়, তুমি 2-3টা লাইন লিখবা আর কি। দেখো এই যে এখান থেকে পুরোটা লিখে ফেলবা, এই দেখো প্রোভাইড আস এ সেট অফ কম্পিটেন্স, দেখো এই যে কম্পিটেন্সিস মানে দক্ষতা, ইনক্লুডিং লাইফ স্কিল that enable to us become competitive even in the most challenging of circumstance, okay। দেখো তাহলে তোমার প্রশ্নটা দেখো একদম সাজানো গুছানো কত সুন্দর হয়েছে, তার অবশ্যই তোমাকে মিনিমাম 2 দিবে, 3ও দিতে পারে, এইভাবে যখন তুমি প্রশ্নটা সাজাইবা। এখন আমরা যে ভুলটা করি সেটা হলো এই যে এখান থেকে শুরু করে পুরাটা দিয়ে দিই না, এটা করবা না। তুমি দেখবা যে ছোট ছোট করে দিবা, এই যে এখান থেকে এতটুকু দিলাম, পরে আমি এতটুকু দেখো বাদ দিয়েছি, আবার দেখো এখান থেকে দিয়েছি, পরে আর বাদ দিয়েছি, আবার পরে এখান থেকে এসে সম্পূর্ণ জিনিসটা দিয়েছি। আবার কেউ যদি মনে করে প্রোভাইড আস এ সেট, এই শব্দটা লিখে পরে এই শব্দটা লিখে
স্কিল পর্যন্ত দিল, দিয়া মনে করো বাদ দিল, পরে এন্ড দিল, এন্ড দিয়া বললো এনাবল টু আস বিকাম এ কম্পিটিটিভ ইভেন্ট, এই পর্যন্ত দিলেও হয়ে যাবে। অর্থাৎ স্যার তোমার কাছে তথ্যটা চাইতেছে আর কিছু না, মানে ডাইরেক্ট দিয়ে দিও না, সেখান থেকে তুমি কিছু কিছু বাদ দিয়ে দিও। তুমি যদি অর্থটাগুলো ভালো করে বুঝো সিনিয়র, তাহলে এগুলো কোনো ম্যাটার না। ওকে, আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দেখো এইটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। কি বলছে? ডাস এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিঙ্কিং হাউ, এটার কথা বলছে। আচ্ছা এটার অর্থটা কি ভালো করে একটু লক্ষ্য করে দেখো তুমি। এই যে আমরা প্রশ্নটা এখানে দিয়েছি, ভালো করে দেখো, লক্ষ্য করো। এই যে ডাস এডুকেশন, তাইলে এখান থেকে কি ডাস এডুকেশন ইনফ্লুয়েন্স আস ইন থিঙ্কিং হাউ। এখন আমরা কিন্তু বলেছিলাম ডব্লিউএস কোয়েশনের পরে যদি ডাস থাকে তাইলে বাদ দিব, এখানে কিন্তু ডব্লিউএস কোয়েশন নাই। এটা হলো তোমার একদম শর্ট কথাই, যেটা আর কি ইয়েস নো টাইপের কথা আর কি। দেখো বলছে কি শিক্ষা কি আমাদেরকে আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে, অর্থাৎ প্রশ্নকর্তা তোমাকে জিজ্ঞাসা করছে শিক্ষা কি আমাকে প্রভাবিত করে, তখন তোমার প্রশ্ন হলো ইয়েস। ইয়েস লেখার পরে দেখো এখান থেকে নিয়েছি এডুকেশন ইনফ্লুয়েন্স আস, দেখো ইন থিঙ্কিং, এই যে এই উত্তর কিন্তু আমার শেষ। পরে বলছে কিভাবে করে, দেখো কিভাবে করে আমাদের উপরে সে কিভাবে প্রভাবটা পড়ে। দেখো এইটা আমি একদম পুরা গল্প থেকে লিখছি, লক্ষ্য করো তুমি, দেখো সম্পূর্ণটা আমি একদম গল্প থেকেই লিখেছি, একের পুরাটা। এই যে লক্ষ্য করো, প্রথমে আমি কি করছি দেখো, উই লার্ন থিঙ্ক, অর্থাৎ যেহেতু আমাদেরকে বলছে কিভাবে প্রভাবিত করে, তাহলে অনেক জিনিস প্রভাবিত করে, সেই জন্য আমি এখানে কি বলবো, উই লার্ন ডিফারেন্ট থিং। আগে এটা তোমারে দেখাই, লক্ষ্য করো এই যে প্রশ্নের উত্তরটা, we learn different thing, become self-confidence and think independently and make our opinion, it enable to think us for ourselves and দেখো articulated our thoughts। এই যে জিনিসটা এখানে দেখো পুরাটা আছে একদম সম্পূর্ণটা। এই যে দেখো সেলফ কনফিডেন্স, উই লার্ন। এখন আমরা কি করি, উই লার্ন থেকে শুরু করে পুরাটা দিয়ে দিই না, তোমাকে এটা চাই নাই, মানে চাইছে প্রভাবটা কি পড়ে, শুধু প্রভাবটা দিবা। দেখো সেলফ কনফিডেন্স এটার প্রভাব পড়ে, তারপরে কি বলছে আওয়ার সেলফ অ্যান্ড আর্টিকেলটেড আওয়ার থট, এটার উপর প্রভাব পড়ে। পরে লাস্টে কি দিলা যে এডুকেশন হেল্প আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন ওপিনিয়ন, অর্থাৎ আমাদের ব্যক্তিগত নিজস্ব মতামতের উপর এই জিনিসটা খুবই প্রভাব পড়ে। এইভাবে তুমি দ্বিতীয় প্রশ্নটা আনসার করবা। লক্ষ্য করো আমি এখানে দিয়েছি পুরাটা একদম সম্পূর্ণটা। এই কাজটা ভুলেও তুমি করো না যে এখান থেকে একটা লাইন পাইলে একেবারে পুরাটা দিয়ে দিলাম না, যেটা চাইছে প্রশ্ন করতে এখান থেকে ছোট ছোট করে তুমি এই জিনিসগুলাকে একত্র করো, এন্ড এবং টু এগুলা দিয়ে জোড়া দাও লাইনকে, তাহলেই তুমি বেশি মার্কটা পাবে। আচ্ছা পরের যে প্রশ্নটা দেখো, তোমাকে প্রশ্নকর্তা বলতেছে ডু ইউ বিলিভ দ্যাট, তুমি কি বিশ্বাস করো এডুকেশন লিডস এ পথ টু সোশ্যালাইজেশন, তুমি কি বিশ্বাস করো শিক্ষা আমাদেরকে সামাজিকরণের পথে নিয়ে যায়, যদি বিশ্বাস করে থাকো সেটা কেমনে, এই যে বলছে হাউ, কিভাবে, এইটা তোমাকে বলছে উত্তরটা দিতে। দেখো আমরা প্রশ্নটা এখানে দিয়েছি, এই যে ডু ইউ বিলিভ দ্যাট এডুকেশন লিডস টু দ্যাট, দেখো তুমি কি বিশ্বাস করো যে সামাজিকরণের পথে নিয়ে যাবে বা যায়, কিভাবে, এটা হলো প্রশ্ন। তাহলে দেখো প্রথমে তুমি কি বলবা, মানে বলো তো ডু ইউ বিলিভ দ্যাট, প্রথমে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ডু ইউ বিলিভ দ্যাট, তুমি কি বিশ্বাস করো, তখন তুমি বাংলাতে কি বলবা, হ্যাঁ আমি বিশ্বাস করি। এই কথাটাকে তোমাকে ইংরেজিতে লিখতে হবে, আর কোনো কিছু না। দেখো এই দিয়েছি, দেখো ইয়েস আই বিলিভ দ্যাট, এখানে প্রশ্নকর্তা কি বলেছিল, দেখো প্রশ্নকর্তা তোমাকে বলেছিল ডু ইউ বিলিভ দ্যাট, তুমি বললা ইয়েস আই বিলিভ দ্যাট, আমি বিশ্বাস করি, এতটুকু লিখলাম। লেখার পরে দেখো প্রশ্ন থেকে তোমাকে আমি নিতে হবে, এবার আমি এখান থেকে নিলাম কি আই, এই যে ইউটা কি হয়ে গেল, আই হয়ে গেল। আই বিলিভ দ্যাট এডুকেশন লিডস টু দ্য পথ টু সোশ্যালাইজেশন, এই পুরাটা তুমি লিখবা প্রশ্ন থেকে একে টোটালি। দেখো এই যে লেখার পরে এখন বলছে সামাজিকরণের পথে কিভাবে নিয়ে যায়, পরে দেখো বাই টিচিং টু আস রেসপেক্ট হিউম্যান ডিসভার্সিটি অ্যান্ড কালচার অ্যান্ড রিলিজনস ডিফারেন্ট, দেখো প্রত্যেকটা জিনিস একেবারে আছে, গল্প থেকে নিয়েছি আমি তোমার দেখাই। এই যে লক্ষ্য করে দেখো আমি গল্প থেকে নিয়েছি, এই দেখো টিচিং আস, এটা তুমি কেমনে বুঝলা, দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো কি বলেছে, এই যে এডুকেশন বাই ডেফিনেশন প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল, এই যে টিচিং আস টু রেসপেক্ট হিউম্যান ডিসভার্সিটি অ্যান্ড কালচার অ্যান্ড রিলিজিয়াস ডিফারেন্স, এতটুক লেখার পরে তারপরে তুমি কি করবা, এই যে দেখো আমি এখানে লিখে দিয়েছি, সবটাই কিন্তু আমি ওখান থেকে লিখেছি। ইট অলসো ডেভেলপস, মানে প্রথম তুমি বললা যে শিক্ষা আমাদের রেসপেক্ট করতে শিখায়, শিক্ষা আমাদের মানুষের ভালো আচরণ করতে শিখায়, পরে বললা আরো বাড়াইলা আর কি, ইট অলসো ডেভেলপস, এটা কিন্তু প্রশ্নের নাই, ইট অলসো ডেভেলপস, এটি কি করে আমাদেরকে আরো উন্নত করে। এবার দেখো এটা ডাইরেক্ট দেখো তুমি কিভাবে লিখবা, লক্ষ্য করে দেখো, এই যে দেখো
এই কথাটা ইট অলসো, এই কথাটা তুমি অতিরিক্ত লেখলা, পরে লেখলা ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। এখানে কিন্তু ডেভেলপমেন্ট আছে, কিন্তু প্রশ্নের মধ্যে ডেভেলপমেন্ট লেখা যাবে না উত্তরে। ডেভেলপমেন্ট এটা হলো নাউন হয়ে গেছে, তোমাকে ভার্ব বানাইতে হবে। কেমনে? ডেভেলপস দিলেই ভার্ব হয়ে যাবে। তাহলে ডেভেলপস অফ আওয়ার পার্সোনালিটি। ওকে, তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নটাও শিখে গেলাম। দেখো, পার্সোনালিটি এন্ড ক্রিয়েট এ সেন্স অফ বিলঙ্গিং অ্যামং আস, ফাইনালি বিকাম এ একটা ভালো মানের অ্যাক্টিভ মেম্বার আমরা হতে পারবো। দেখো এখান থেকে তোমাকে দেখাই কোথায় থেকে কোথায় লিখছি। দেখো এই যে এক্সপেন্ড আওয়ার সেন্স বিলঙ্গিং। এখন তুমি কি করো? পুরোটা লিখে ফেলো। না, পুরোটা লেখা যাবে না। পরে দেখো বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার, এরকম করে দিলেই দেখবা প্রশ্ন যা চাইছে তুমি যদি খালি এটা বুঝো, তাহলে এই সিন তো তোমার পড়ায় আছে, তাহলে এখান থেকে দেখে দেখে শুধুমাত্র ভাঙ্গে ভাঙ্গে আনসারটা করবা আর কি। পুরাটা লেখো না, ডাইরেক্ট লিখে ফেললে সেখানে স্যার বুঝবে যে এই ছেলে। আচ্ছা, এরপরের প্রশ্নটা লক্ষ্য করো কি বলছে। হাউ ডো উই অবটেইন দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, কিভাবে আমরা আমাদের ব্যাপারগুলো ভালোভাবে পরিচালনা করব তার ক্ষমতা পেতে পারি, পরিচালনা করার ক্ষমতা পেতে পারি। তাহলে দেখো এখানে হাউ আছে, বাত, তারপর ডো আছে, বাত, এগুলা বাত। এখন আমি কি করব? সাবজেক্ট নিব, ভার্ব নিব, অবজেক্ট নিব। দেখো ওই যে উই থেকে শুরু করে একদম ওয়েল পর্যন্ত পুরোটা লিখবো। উই অবটেইন দ্য অ্যাবিলিটি টু ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে কিভাবে আমরা এই ব্যাপারগুলো ভালোভাবে করার ক্ষমতা পেতে পারি। দেখো এখান থেকে যে অ্যাফেয়ার্স পর্যন্ত পুরোটা লিখে ফেলছে। তাহলে আমরা বলছিলাম হাউ দিয়া প্রশ্ন থাকলে সম্পূর্ণটা লেখার পরে কি করব? কানেক্টর কি দিয়েছি? এখানে বাই দিয়েছি। তারপরে এবার আমরা কি করব? একদম প্রশ্নের এই যে এর থেকে উদ্দীপক থেকে নিব। দেখো লার্নিং ডিফারেন্স থিং। দেখো পরে যেটা আছে সম্পূর্ণটা আমি এখান থেকে নিয়েছি। দেখো লার্নিংস ডিফারেন্স থিং, এই যে লক্ষ্য করো এখানে আছে, এই যে ভালো করে লক্ষ্য করো। উই গেইন এ, এই যে উই গেইন এ, এই ডিগ্রি দেওয়ার দরকার নাই। উই গেইন সেলফ কনফিডেন্স, অর্থাৎ এটা কি করে? আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। উই গেইন, আমরা অর্জন করি কি? আত্মবিশ্বাস। এটা লেখলা, তার মানে তুমি এখান থেকে ডিগ্রি কথাটা বাদ দিলা। এরপরে দেখো এই যে আওয়ার সেলফ কনফিডেন্স লেখার পরে এটা তো হলো সাবজেক্ট, তাহলে আমি তো এখন মাঝখানে আছি, সাবজেক্ট তো লিখতে পারবো না। উই লার্ন, এই পুরাটা বাদ দিলা। বাদ দিয়ে তুমি কি করলা? এখান থেকে থিঙ্ক ফর আওয়ার সেলফ অ্যান্ড আর্টিকালচার আওয়ার থট, এতটুকু লেখলা। তারপরে লেখলা থিঙ্ক, পরে লেখলা ফাইনালি থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড মেক আওয়ার ওন অপিনিয়ন। এতটুকু লেখলেই দেখবা একটা ভালো মানের মার্ক তোমার এখানে চলে আসছে। এই দেখো আওয়ার সেলফ অ্যান্ড আর্টিকালচার আওয়ার থট, উই লার্ন কমিউনিকেট উইথ আদার। এই যে দেখো এটা কি এখানে আছে না? এই যে লক্ষ্য করো, টু কমিউনিকেট উইথ আদার। এবার কি বুঝছো? প্রশ্ন যেভাবেই আসুক না কেন, তোমার প্রথম কাজ হলো প্রশ্নের থেকে যে লাইনগুলা বলেছি যেভাবে, এইভাবে নিবা। এরপরের কাজ হলো তুমি যে প্রশ্ন চাইছে ওখান থেকে জাস্ট খন্ড খন্ড করে সুন্দর করে তুলে দিবা, তাহলেই ভালো মানের একটা মার্ক তোমার অবশ্যই চলে আসবে। আশা করি সব জিনিসগুলো বুঝছো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।